ইসলামী নেতাদের কখনোই হিন্দু সনাতনী ধর্মীরা ভোট দিবে না, প্রয়োজনে আমি লিখকেই দিবে। বাংলাদেশের আরেকটি মহিলা চৈতালি, সে বলতেছে ভারত হামকো বাঁচাও, হামকো ধর্ষণ করতা है, হামকো নিরাপত্তা नहीं पाता है, হামকো এ করতা है ও করতা है। আমি মোদিকে বলবো, এই তোমার চামচা মহিলা। আমি শুভেন্দুকে বলবো, এই তোমার চামচা মহিলা, এই তোমার পতিতা মহিলা তোমাদের ভাষাকে ধর্ষণ করে ফেলেছে। এই মহিলাকে বলতে চাই, কতজন সনাতন ধর্মী ৭১-এ শহীদ হয়েছে, কতজন সনাতন ধর্মীরা রক্ত দিয়েছে, কতজন সনাতন ধর্মীর বোনেরা ইজ্জত দিয়েছে। পাকিস্তানিরা ধর্ষণ করেছে আমাদের মা বোনদের, তার চাইতে বেশি ধর্ষণ করেছে ভারতীয়রা। ভারতীয় চোরেরা, লুটেরারা বর্ডার দিয়ে গাড়ি প্রবেশ করি আমাদের বাংলাদেশে সব নিয়ে গেছে। বাংলাদেশের আরেকটি মহিলা চৈতালি, যে রকম ভাবে ভাষা কটূক্তি করে কথা বলছে, ভাঙ্গাচুরা ভাষায় হিন্দিতে কথা বলছে, সে বলতেছে ভারত হামকো বাঁচাও, হামকো ধর্ষণ করতা है, হামকো নিরাপত্তা नहीं पाता है, হামকো এ করতা है ও করতা है। আমি মোদিকে বলবো, এই তোমার চামচা মহিলা। আমি শুভেন্দুকে বলবো, এই তোমার চামচা মহিলা, এই তোমার পতিতা মহিলা তোমাদের ভাষাকে ধর্ষণ করে ফেলেছে। তুমি এই মহিলাকে ভারতে নিয়ে তার অতি সত্ত্বে সাজার অন্তর্ভুক্ত করো। এই মহিলা কোনো সনাতন ধর্মীর একক মহিলা নয়। এই মহিলা আওয়ামী লীগের দালাল, এই মহিলা ভারতীয় দালাল, এই মহিলা শুভেন্দুর দালাল। এই মহিলা সর্বদাই ভারতের পক্ষে কথা বলছে। ভারত নাকি এই বাংলাদেশকে যুদ্ধের থেকে সুরক্ষা করেছে। এই মহিলাকে বলতে চাই, কতজন সনাতন ধর্মী ৭১-এ শহীদ হয়েছে, কতজন সনাতন ধর্মীরা রক্ত দিয়েছে, কতজন সনাতন ধর্মীর বোনেরা ইজ্জত দিয়েছে। বাংলাদেশের মধ্যে যা বলা হয় পাকিস্তানিরা ধর্ষণ করেছে আমাদের মা বোনদের, তার চাইতে বেশি ধর্ষণ করেছে ভারতীয়রা। এই ভারতীয় আধিপত্যবাদীরা কখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা এক মুঠ ভাত খাবো, এক মুঠ পানি খাবো, ফ্যান খাবো, যেটা খাইয়ে বাঁচার একটা উপায় করতেছি, সেই সময় ভারতীয় দালালরা, ভারতীয় চোরেরা, লুটেরারা বর্ডার দিয়ে গাড়ি প্রবেশ করি আমাদের বাংলাদেশে সব নিয়ে গেছে। সব নিয়ে গিয়ে বর্ডারও মনে করেন আমাদের সংক্ষিপ্ত করে দিয়েছে। আজকে আমাদের বর্ডার সংক্ষিপ্ত। আমি বলতে চাই, আমাদের বাংলাদেশের ইসলামিক যত দলগুলো আছে তারা গণতন্ত্রের মোহমায়ার পিছে দৌড়াচ্ছে। বাংলাদেশ বলতে কোনো কথা না, সর্বদেশের মধ্যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। বাংলাদেশে থাকতে হবে রাজতন্ত্র, সর্বদেশে থাকতে হবে রাজতন্ত্র, মুসলমানের দেশে হবে রাজতন্ত্র। আপনারা হিন্দু মুসলিম সবাই পূজা মণ্ডপে ঢুকে গেছেন গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আপনাকে ঠেঙ্গা দিছে, আপনাদের তো কোনোভাবেই ভোট দিবে না। ইসলামী নেতাদের কখনোই হিন্দু সনাতনী ধর্মীরা ভোট দিবে না, তারা প্রয়োজনে আমি লিখকেই দিবে। আপনারা পূজা মণ্ডপে গিয়েছেন, আপনারা পূজা মণ্ডপে গিয়ে অবস্থান করেছেন, তাদের কাছে ভোট চেয়েছেন। আপনারা কি জানেন না গণতন্ত্র হারাম? বাংলাদেশের সরকারকে বলবো, গণতন্ত্র বিলুপ্ত করে বাংলাদেশের রাজতন্ত্র কায়েম করতে হবে, বাংলাদেশের মুসলিম রাজতন্ত্র কায়েম করতে হবে। প্রয়োজনে সর্বদলীয় সংগ্রাম ডাক দিয়ে সর্বদলীয় পরিষদ তৈরি করে, সর্বদলীয় একত্রিত করে সবার সম্মুখে গণতন্ত্র তৈরি করতে হবে।